আমি সৌম্যদীপ আজ তোমাদের নিয়ে যাব অনুকূল ঠাকুরের এক মন্দির ও আশ্রম, যেখানে অনুকূল ঠাকুরের দীক্ষা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ভিডিওটির মধ্যে থাকবে তোমাদের জন্য সম্পূর্ণ তথ্য এই আশ্রমটির ব্যাপারে। অগণিত অনুকূল ঠাকুরের ভক্তদের কাছে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও, যাতে তারা জানতে পারে এই আশ্রমটির ব্যাপারে। ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবে তোমরা, আশা রাখি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। আমি এই মুহূর্তে রয়েছি অনুকূল ঠাকুরের এক আশ্রম। এই আশ্রমটি বহু পুরনো, তো এই আশ্রমের ব্যাপারে যাবতীয় তথ্য আজ তোমাদেরকে দেবো। এই আশ্রমটি কোথায়, কীভাবে এখানে আসবে, এই আশ্রম কখন খোলা থাকে, যাবতীয় তথ্য আমার এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে। আমি গেছিলাম বিকেলবেলায় এই আশ্রম, কারণ অনেকেই অনুরোধ করেছিল প্রার্থনা সঙ্গীতটি তুলে ধরতে। বিকেলবেলাতে অনুকূল ঠাকুরের একটি প্রার্থনা সঙ্গীত হয়। এই ভিডিওটির মধ্যে আমি তোমাদের তা শেয়ার করেছি। তাই আমি পৌঁছে গেছিলাম বিকেলবেলায় এই সুন্দর আশ্রমটিতে। বিকেলে সূর্য ডোবার সময় শ্বেত শুভ্র এই মন্দিরটি অসাধারণ লাগছিল। তোমরা এই ভিডিওটিতেও আশা করি তা বুঝতে পারছো। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করার পর সামনে এরকম ফুলের বাগান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আর সামনেই এই মন্দিরটি রয়েছে। মন্দিরের সামনে বাদিক ও ডান দিকে রয়েছে এমন অজস্র সুন্দর ফুল গাছ, আর দেয়ালে লেখা আছে অনুকূল ঠাকুরের বিভিন্ন বাণী। ঠাকুরের বাণী দেখতে দেখতে আশপাশ ঘুরে বেড়াতে দারুণ লাগবে। মন্দিরটি খুব সুন্দর, চারিপাশ থেকে দেখতেও তাই খুব সুন্দর লাগে। মন্দিরের চূড়াটিও খুব সুন্দর। চলো এবার জুতো খুলে মন্দিরে প্রবেশ করা যাক। শ্বেত পাথর দিয়ে নির্মিত এই মন্দির পড়ন্ত সূর্যের আলোয় লালচে আভা রং নিয়েছে একটা। এই মন্দিরটি সকাল 10টায় খোলা হয় এবং সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। মূল মন্দিরটি শুধুমাত্র প্রার্থনার সময় সকাল 6টা 8 এবং বিকেল 5:30টার সময় খোলা হয়। এই সময় গুরু বন্দনা ও প্রার্থনা করা হয়। অনুকূল ঠাকুরের শিষ্যরা, যা তোমরা অবশ্যই জানো। এখানে প্রার্থনা ঘরটি খুব সুন্দর এবং নিপুণভাবে কাজ করা রয়েছে। এখানে এখানে সিংহাসনে অধিষ্ঠান করছে গুরুদেব অনুকূল চন্দ্র এবং বড় মা। একটু পরেই শুরু হবে প্রার্থনা। এখানে মন্দিরে কিন্তু প্রার্থনা হয়, আর প্রার্থনা শুরু হয় ঠিক বিকেল 5:30টার সময়। চলো এবার শুরু হবে প্রার্থনা সঙ্গীত। তোমরা প্রার্থনা সঙ্গীতটি উপভোগ করো। Gahi
মন্দিরের পাশে এমন একটা জায়গা আছে, এখানে নাম কীর্তন করানো হয়। এই মন্দির আশ্রমে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ ঠিক সকাল 10:30টার সময় খাওয়ানো হয়। সেই সময় কুপন কেটে নিতে হবে। কুপন মূল্য নিজের যা ইচ্ছা তা দিতে পারো, এর জন্য কোনো ধার্য মূল্য কিন্তু এখানে নেই। ইষ্টবৃত্তি জমা দেওয়ার সময় দেওয়া আছে, শুধুমাত্র এই সময় কিন্তু জমা নেওয়া হয়। তোমরা ভিডিওটি পজ করে সময়টি দেখে নিতে পারো। এবার বলি তোমরা এখানে আসবে কি করে। এই মন্দিরে আসতে গেলে তোমাদের কীভাবে আসতে হবে। এখানে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা স্টেশন থেকে ধরতে হবে বজবজ লোকাল, আর বজবজ লোকাল ধরে তোমাকে নামতে হবে নুঙ্গি স্টেশন। বজবজের ঠিক আগের স্টেশনই হচ্ছে নুঙ্গি স্টেশন, আর নুঙ্গি স্টেশন নামার পর অটো করে বা হাঁটা পথে চলে আসতে পারো এই মন্দির। এছাড়া যদি বাসে আসো তাহলে 77A বাস, ধর্মতলা থেকে 77A বাস কিন্তু এখানে আসে। এই মন্দিরটি বাটানগরে অবস্থিত। তো বাটানগরের খুব কাছে বদ্রিবাদ বলে একটি জায়গা আছে, সেইখানে কিন্তু এই মন্দিরটি রয়েছে। তো তোমরা যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছো তারা কিন্তু ভিডিওটা যথাসম্ভব মানুষের কাছে শেয়ার করে দিও যে এরকম একটা আশ্রম বাটানগরে রয়েছে বলে। তো ভিডিওটা তোমরা কেমন লাগলো জানিও, যে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এরকমই আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিজে জানিও কোথায় তোমরা যেতে চাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি দেখতে চাও এমন কোনো জায়গা যেখানে তোমরা হয়তো যেতে পারছো না বা তোমাদের মনে আছে এরকম কিছু জায়গা, সেই জায়গার ব্যাপারে অবশ্যই কিন্তু আমায় জানিও। আমি সেই জায়গায় গিয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, যে কোনো জানা বা অজানা স্থান নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবে, কোনো মন্দির, কোনো রেস্টুরেন্ট, কোনো ঐতিহাসিক জায়গা বা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।